আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের 23তম পর্ব। আজকের পর্বে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানাহার। তিনি কিভাবে খেয়েছেন, কি খেয়েছেন, কি ছিল তার খাওয়া এবং পান করার নিয়ম পদ্ধতি, সেই সম্পর্কে। এক নম্বরে বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা উপস্থিত পেতেন তা ফিরিয়ে দিতেন না, তাই খেয়ে নিতেন। আর যা পেতেন না তার জন্য তিনি তাকাল্লুফ করতেন না, মানে ওটা হতেই হবে, নিয়ে এসো, এরকম তিনি করতেন না। যা কিছু তার কাছে পেশ করা হতো, পবিত্র খাবার থেকে যা কিছু তার কাছে পেশ করা হতো, তিনি খাবার ইচ্ছা থাকলে তা খেয়ে নিতেন। আর যদি তার পছন্দ না হতো, রুচিসম্মত না হতো, তাহলে খেতেন না, কিন্তু হারাম বলতেন না। রুচিসম্মত না হলে তিনি খেতেন না, কিন্তু হারাম বলতেন না। অনুরূপভাবে যে জিনিসকে তিনি অপছন্দ করেছেন বা তার রুচিসম্মত হয়নি, তাকে তার জন্য তিনি ঘৃণা ভাব প্রকাশ করেনি। মানে যেমন আমাদের অনেকে আছে না, বলে তো এসব জিনিস কি খাওয়া যায় নাকি, এটা কি জিনিস, এগুলা কি খাবার জিনিস, এরকমভাবে তিনি কোনো ঘৃণার ভাব প্রকাশ করতেন না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ বর্ণনা করেননি। এটা এমন হয়েছে, এই জন্য ভালো হয়নি, এই হয়েছে, তাই হয়েছে, এর মধ্যে এই দোষ, কোনো খাবারের তিনি দোষ ত্রুটি বর্ণনা করেননি। ইনিশতাহাহু আকালাহু ওয়া ইন কারাহাহু তারাকাহু। যদি পছন্দসম্মত হয়েছে তাহলে আহার করেছেন, খেয়ে নিয়েছেন, আর যদি রুচিসম্মত না হয়েছে তাহলে তিনি খাননি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জব বা সান্ডা তিনি খাননি। তিনি বলেছেন এটা আমার অভ্যাস নেই, বা আমি যেখানে থাকি সেখানে মানুষরা এটা খায় না বা অভ্যাস নেই, তাই তিনি সেটা খায়নি, কিন্তু হারাম নয়, তিনি হারাম বলেননি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পেয়েছেন সহজভাবেই তা খেয়ে নিয়েছেন। আর যদি পাননি তাহলে তিনি ধৈর্য ধারণ করেছেন। আর এমনও অবস্থা গেছে তার জীবনে যে ক্ষুধার জ্বালায় তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন, এবং বলা হয় একটা চাঁদ, দুটো চাঁদ, তিনটা চাঁদ পর্যন্ত চলে গেছে, এমন অবস্থায় যে তার বাড়ির উনুনে আগুন জ্বলেনি। মানে 3 মাস পর্যন্ত এমনও অতিবাহিত হয়েছে যে তার বাড়ির চুলাতে আগুন জ্বলেনি। স্বাভাবিক কথা, চুলাতে বা উনুনে আগুন জ্বলবে কখন? যখন বাড়িতে রান্না করার মতন ব্যবস্থা থাকবে, চাল ডাল আলু পেঁয়াজ থাকবে, তবেই তো উনুনে আগুন জ্বলবে। তার মানে রান্না করার মতন তার বাড়িতে কিছুই থাকেনি। 3 মাস এমনও চলে গেছে যে তার বাড়ির চুলায় আগুন জ্বলেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছেন, মধু খেয়েছেন, এবং তিনি এই হালুয়া আর মধু পছন্দ করেছেন বা তার কাছে তা পছন্দনীয় ছিল। তিনি ভেড়ার মাংস খেয়েছেন, ছাগলের মাংস খেয়েছেন, মুরগির মাংস খেয়েছেন। হুব্বারা বলে একটা পাখি পাওয়া যায় বা তখন পাওয়া যেত, এই হুব্বারা পাখির মাংস তিনি খেয়েছেন। অনুরূপভাবে জংলি গাধার মাংস তিনি খেয়েছেন, খরগোশ তিনি খেয়েছেন, এবং সামুদ্রিক যত রকমের জিনিস পাওয়া যায় সামুদ্রিক খাদ্য তিনি গ্রহণ করেছেন বা খেয়েছেন। অনুরূপভাবে ভুনা মাংস, মানে মাংস ভুনা, যেমন ভুনে খাওয়া, ভাজি করে ভুনা ইত্যাদি, এইভাবেই ভুনা মাংস তিনি খেয়েছেন। তিনি আধপাকা খেজুর খেয়েছেন, পাকা খেজুরও খেয়েছেন, আবার তিনি সারিদ খেয়েছেন। সারিদ মানে হচ্ছে গোস্তর ছোট ছোট টুকরা আর ছোট ছোট রুটির সাথে মিশিয়ে যেটা করা হয় তার নাম হচ্ছে সারিদ, তিনি সারিদও খেয়েছেন। অনুরূপ তিনি জাইতুন তেল দিয়ে রুটি খেয়েছেন, এবং তিনি রুতাব দিয়ে, ওই আধপাকা খেজুর দিয়ে তিনি ক্ষীরা খেয়েছেন। অনুরূপভাবে তিনি পাকা কদু খেয়েছেন, এবং কদু তার কাছে পছন্দনীয় ছিল। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
লবণ মাখানো হাওয়া ও রোদে শুকানো মাংস তিনি খেয়েছেন। যা আমাদের অনেক জায়গাতে হয় আর কি, যে মাংসকে আমরা রোদে শুকাই। তো লবণ মাখানো রোদে শুকানো মাংস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার নিয়ম ছিল যে তিনি মাটিতে বসে সোফরায় রাখা খাবার নিয়ে খেতেন। মাটিতে বসতেন এবং খাবারটা সোফরা দস্তরখানে রাখা হতো আর তিনি আহার করতেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেয়েছেন, ডান হাতে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বাম হাতে খেতে নিষেধ করেছেন আর বলেছেন ইন্না শাইতানা ইয়াকুলু বেশিমালিহি ওয়া ইয়াশরাবু বেশিমালিহি। মুসলিম শরীফের হাদিস, শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে। শয়তান যেটা করে সেটা আমাদের মতন মুসলিমদের করা চলে না। অতএব আমরা ডান হাতে খাবো, ডান হাতে পান করব, এটাই হলো নির্দেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুলের সাহায্যে খেয়েছেন। ঠিক এইভাবে 3 আঙ্গুলের সাহায্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার করতেন। আর আহার করার শেষে তিনি আঙ্গুলকে ভালো করে চেটে নিতেন। অবশিষ্ট যদি আঙ্গুলে কিছু লাগা থাকতো তাহলে সেটাকে তিনি চেটে খেয়ে নিতেন। অনুরূপভাবে তিনি নিষেধ করেছেন হেলান দিয়ে খেতে। তিনি পছন্দ করেননি যে কোনো মানুষ হাতে হেলান দিয়ে বা শরীরে আর কোনো জায়গাতে এইভাবে হেলান দিয়ে কোনোভাবেই হেলান দিয়ে খাক, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুকাইন একটা আরবি শব্দ, এইভাবে তিনি খেয়েছেন। তার মানে হচ্ছে যে বাঁ পায়ের ওপরে নিতম্বকে রাখা আর ডান পা খাড়া রাখা। বাম পায়ের ওপরে নিতম্ব রেখে ডান পা খাড়া রেখে খাওয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ ছিল বা তিনি এইভাবে খেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলু আল আবদু। আমি ওইভাবেই বসি যেভাবে একজন দাসকে বসা উচিত, আর আমি ওইভাবেই খাই যেভাবে একজন দাস বান্দাকে খাওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে যখন হাত রাখতেন তখন শুরু করার আগেই বলতেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে তিনি খাবার শুরু করেছেন এবং সবাইকে বিসমিল্লাহ বলে খেতে নির্দেশও করেছেন। এবং তিনি বলেছেন ইযা আকালা আহাদুকুম ফালইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি ফাইন নাসিয়া আন ইয়াযকুরা ইসমাল্লাহি ফি আউয়ালিহি ফালইয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তিরমিজির হাদিস যে তোমরা যখন কেউ খেতে শুরু করবে তখন যেন বিসমিল্লাহ বলা হয়। কেউ যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে তার জন্য আল্লাহর নবী নিয়ম বললেন, সে যখনই সরল হবে তার তখনই সে বলে নিবে বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিসে, যখন কেউ খাবার শুরু করে বিসমিল্লাহ না বলেই শুরু করে দেয় তখন শয়তান তার সাথে শরীক হয়ে তার খাবার খায়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেতেন তখন কথা বলতেন। খাবার খাওয়ার সময় এমন নয় যে কথা বলা যাবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার সময় কথা বলেছেন এবং মেহমান থাকলে মেহমানদের সাথে কথাও বলেছেন, আবার মেহমানদেরকে খাবার তুলে তুলে দিয়েছেন, নাও খাও, যেমন সাধারণত মেহমান প্রিয় মানুষদের হয়ে থাকে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খাওয়া শেষ করেছেন, খাবার খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন তিনি বলেছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান মুবারাকান ফি গায়রা মুকাফফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনিন আনহু। বুখারী শরীফের হাদিস। আল্লাহর প্রশংসা করা হয়েছে। আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাবার খাওয়ালেন, যে খাবার থেকে আমরা যে খাবার ছাড়া আমাদের উপায় নেই এবং যে খাবারকে আমরা চিরতরে ত্যাগ করতেও পারি না এবং যে খাবার থেকে আমরা মুখাপেক্ষীহীনও নয়, সে খাবার আল্লাহ খাওয়ালেন, তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তিনি করেছেন বা এই দোয়াটা তিনি পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়িতে বা কারো দাওয়াত খেতে গেছেন, কেউ দাওয়াত দিয়েছেন,
তার দাওয়াত যখন খেয়েছেন তখন তাদের জন্য এই দোয়াটি পড়েছেন, আফতারা ইনদাকুম আস-সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। আবু দাউদের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তাদের জন্য পড়েছেন যাদের বাড়িতে বা যাদের দাওয়াত খেতে গেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যারা মিসকিনদেরকে খাবার দিত বা যারা মিসকিনদেরকে খাওয়াতো, তাদের জন্য রাসূল কারীম দোয়া করেছেন এবং তাদের প্রশংসা করেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে বসে খেয়েছেন, কারো সাথে বসে খাওয়াতে তিনি অপছন্দ করেননি। মানে এই নয় যে আমি বড় মানুষ তো আমি এখানে বসবো না, আমি ওদের সাথে বসবো না, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে বসেছেন, ছোটদের সাথে বসেছেন, বড়দের সাথে বসেছেন, স্বাধীন ব্যক্তিদের সাথে বসেছেন, কৃতদাস দাসী দ্বারা তাদের সাথেও বসেছেন, গ্রাম্য মানুষ যদি হয়েছে তারও সাথে বসেছেন, বহিরাগত কোনো মেহমান যদি হয়েছে তারও সাথে তিনি বসেছেন। এই ছিল চরিত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনুরূপভাবে তার চরিত্র ছিল, যদি তার সামনে খাবার পেশ করা হয়েছে বা তাকে খেতে বলা হয়েছে, আর যখন তিনি রোজাতে থেকেছেন তখন যদি তিনি রোজাতে থেকেছেন তাহলে বলেছেন ইন্নী সাইম। খাবার পেশ করা হয়েছে আর তিনি রোজা অবস্থায় আছেন, তখন তিনি কি বলেছেন, ইন্নী সাইম, আমি রোজা অবস্থায় আছি। এবং তিনি নির্দেশ দিয়েছেন যখন তোমাদের কারো কাছে খাবার পেশ করা হবে বা খাবারের জন্য বলা হবে, কিন্তু সে যদি রোজা অবস্থায় থাকে তাহলে সে বলবে আমি রোজা অবস্থায় আছি, কিন্তু সে যেন যে দাওয়াত দিচ্ছে তার জন্য দোয়া করে দেয়। মানে আমাকে আপনি দাওয়াত দিলেন, আমি রোজা অবস্থায় আছি, আমি বলবো ভাই আপনার খাবারে আপনার জীবনে আল্লাহ বরকত দান করুন, কিন্তু আমি আসতে পারবো না, আমি আজকে রোজা রেখেছি বা রোজা অবস্থায় আছি। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ দাওয়াত দিয়েছে আর অন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সাথী হয়ে গেছে, তাকে দাওয়াত দেওয়া হয়নি, নবীকে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তার কেউ স্বাদ ধরে নিয়েছে, তাহলে তিনি বাড়ির কাছে গিয়ে বাড়িওয়ালার কাছে আগে খবর করেছেন, তাকে আগে বলেছেন দেখো আমার সাথে একজন স্বাদ ধরেছে, তুমি যদি চাও তাহলে সে আমার সাথে প্রবেশ করবে, আর তুমি যদি না চাও তাহলে সে ফিরে যাবে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো নিয়ম বা তরিকা। অতএব আমাদেরকে কেউ যদি দাওয়াত দেয় আর অন্য কোনো মানুষও যদি আমাদের সাথে হয়ে যায় যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তাহলে যারা দাওয়াত দিয়েছে তাদেরকে কথা জানিয়ে দিতে হবে যে আরও দু একটা মানুষ আমাদের সাথে হয়ে গেছে, তারা কি আসতে পারবে, আপনাদের কি কোনো অসুবিধা হবে না? কারণ যজন মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে তজন মানুষের জন্য তারা ব্যবস্থা করেছে। এখন অধিক মানুষ যদি হয়ে যায় তাহলে তো তাদের লজ্জাকর বা তাদের জন্য হয়তো কেবল অনুতপ্তের বিষয় হতে পারে। তাই আগেই জানিয়ে দিতে হবে যে একটা মানুষ আমাদের সাথ ধরেছে, কোনো অসুবিধা যদি না থাকে তাহলে ওরা আমাদের সাথে যাবে, আর যদি অসুবিধা থাকে তাহলে ওদেরকে আমরা মানা করে দেব। এটা ছিল তরিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে কেউ যদি বা কারো আল্লাহ রসুলকে গিয়ে বলেছেন যে আমরা খাই অথচ পরিতৃপ্ত হয় না, পেট যেন ভরেই না, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো খাবার সময় তোমরা একসাথে একত্রিত হয়ে খাবে এবং খাওয়ার পূর্বেই আল্লাহর নাম নেবে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই খাবারে বরকত দান করবেন এবং তোমরা খেয়ে তৃপ্ত হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা কথা, মূল্যবান কথা, যে তিনি বলেছেন পেট সম্পর্কে। যত রকমের বর্তন বা প্লেট আমরা ভরি তার মধ্যে একটা হচ্ছে পেট। আল্লাহ নবী বলছেন যে সমস্ত প্লেট তোমরা ভরো তার মধ্যে সবথেকে নিকৃষ্টতম যেটা তোমরা ভরো সেটা হচ্ছে তোমাদের পেট। তাই এই পেটের জন্য তোমাদের যথেষ্ট হলো 3 লোকমা খাবার, যা খেলে তোমাদের পেটটা সোজা থাকতে পারে, এতটা পরিমাণে তোমাদের জন্য যথেষ্ট। এর বেশি যদি তোমরা একান্তই খেতে চাও তাহলে তোমরা পেটকে 3 ভাগে ভাগ করে নিও। 1 ভাগ খাবারের জন্য, 1 ভাগ
পানির জন্য আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এই ছিল বা এই নিয়ম দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম নিয়মে যদি আমরা আহার করি তাহলে কোনো রোগ আমাদেরকে ধরতে পারবে না। বিভিন্ন রকমের রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো যদি এইভাবে আমরা খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব হয় না। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করেছেন, খাবার খোঁজ করেছেন। যদি খাবার না পেয়েছেন, বাড়িতে খোঁজ করেছেন, বাড়িতে প্রবেশ করেছেন, খাবারের খোঁজ করেছেন, খাবারের খোঁজ পেয়ে করে যদি না খাবার পেয়েছেন তাহলে তিনি বলেছেন আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ যে আমাকে খাওয়াবে তাকে তুমি খাওয়াও, আর যে আমাকে পান করাবে তাকে তুমি পান করাও। এই হলো সংক্ষিপ্ত কিছু কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহারের ব্যাপারে। আগামীতে আরও কিছু কথা এ সম্পর্কে আসবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।